এইটুকুর মধ্যে মানে প্রতিদিন 2 বার করে 2-3 বার দেখা যায়। প্রায় 2 মাস ধরে ঝিনাইদহ, রাজবাড়ী ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে বয়ে চলা গড়াই নদীতে একাধিক কুমিরের উপস্থিতি আতঙ্ক সৃষ্টি করেছিল এলাকাবাসীর মধ্যে। অবশেষে সেই আতঙ্কের একটি বিশাল কুমির ধরা পড়েছে। 12 মার্চ রাত 9টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্যা গোবিন্দপুর গ্রামে কুমিরটি উঠে আসে। গ্রামবাসী কুমিরটি দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে ঘেরাও করে। খবর পেয়ে এলাকার হাজার হাজার মানুষ কুমিরটিকে দেখতে ভিড় জমায়। পরে ভ্যানে করে এলাকায় আনন্দ মিছিল শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুমিরটি গড়াই নদী থেকে প্রায় 4 ফুট উপরে আসছিল। এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ধরে ফেলা হয়। স্থানীয় বাসিন্দা ইনসান আলী বলেন, আমরা ধারণা করছি এখানে আরো 3টি কুমির আছে। শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, কুমিরটি পরে থানায় আনা হয় এবং খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের সদস্যরা কুমিরটিকে নিয়ে যায়। সাধারণত কুমির যখন ডিম পারে নদীর, তখন এরা সাধারণত একটু ডাঙ্গার দিকে উঠে ডিম পাড়ার জন্য, এবং এই কুমিরটির পেটে কুসুম ডিম আসছে। আমি যাই দেখি যে কুমিরটি অলরেডি সিদ্ধি গোবিন্দপুর থেকে নিয়ে আসছে। নজরুল ইসলাম সাবেক চেয়ারম্যান, ওনার তত্ত্বাবধান উনি নিয়ে আসছে। কারণ উনি না আনলে হয়তো বা এই কুমিরটি আমরা সেভ করতে পারতাম না। আর ওখানেই তার নেতৃত্বে আমরা কুমিরটিকে সেভ করে আমরা ওসি মহোদয়ের সাথে মোবাইলে কথা বলে আমরা এখানে নিয়ে আসি সেফটির জন্য, এবং কুমিরটি এখন মোটামুটি সুস্থ আছে। এদিকে গড়াই নদীর পাংশা ও শৈলকুপা এলাকায় কুমিরের উপস্থিতি স্থানীয়দের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি করেছে। নদীতে গোসল কিংবা মাছ ধরার কাজ করা এখন অনেকের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে স্থানীয়রা আরও বড় কুমিরের উপস্থিতির আশঙ্কা করছেন।